ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এতে ক্যান্সার হয়। নিখিলেশ, আমি তোকে মারতাম না, কিন্তু তুই দোষ করেছিস, আর দোষ করলে শাস্তি তো পেতেই হবে। অভয়, ওই অভয়, শোন না রে। বল বল কি হয়েছে এবার বল। এক পিরিয়ড শেষ হতে চললো, এখনো অনির্বাণ এলো না। তুই চিনিস না ওকে? এতদিন ধরে দেখছিস। এই দেখ, অনির্বাণ চলে এসছে। এতক্ষণে আসার টাইম হলো তোর? তুই রোজ রোজ এত দেরি করে আসছিস? অনির্বাণ, তুই আজকেও সেকেন্ড পিরিয়ডে এলি? সরি ভাই, আজকে একটু লেট হয়ে গেছে, কালকে ঠিক টাইমে চলে আসবো। ওইসব বাদ দে, স্যার আজকে পরীক্ষার রুটিন দিয়েছে, ওটা কি জানিস? পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে? এই আমাদের রাহুল কই? ভাই আছি তো। কি ব্যাপার, সত্যকে দেখা যাচ্ছে না? তাই তো, সত্য কই? বলবো না, চুপচাপ করে লেখো, কারোর সঙ্গে দেখাতেই করবো না, ঠিক আছে? চুপচাপ লেখো, কেউ খারাপ দেখবো না। এই রাহুল, বল। পাচ্ছিস? সবকটা পারবো, সবই এসেছে। বলছি, 5 নম্বরটা পেরেছিস? আমি এখন 5-এরটাই লিখছি। 1947-এরটা পেরেছিস? হ্যাঁ পারবো। বল না রে। দে তো। ওই লেখো লেখো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। চলে আসবে, দে খাতাটা তাড়াতাড়ি। এই দাঁড়া তো। রাহুল, ওই রাহুল, হট তো, ওই ভাই। জ্বালাস না। আর একবার বলে দেখ, স্যারকে বলে দেবো। রাহুল ভাই, তুই না থাকলে যে আজকে কি হতো রে।
একটাও লিখতে পারছি না। সত্যি ভাই, যদি পাস করি তো তোকে ক্যাডবেরি খাবো ভাই। আরে ভাই কোনো ব্যাপার নাই, তোর জন্য তো সবসময় আছি। তাহলে ভাই রেজাল্টের দিন দেখা হবে। শুধুমাত্র রাহুলের জন্য আমি কিছু লিখতে পারলাম না। বাবা মনে হয় আজকে আমাকে মেরেই ফেলবে, কিন্তু রাহুল, তোকে আমি ছাড়বো না। কেমন হয়েছে পরীক্ষা? জানি না কেমন হবে ভাই। এই ভাই, রেজাল্ট বেরিয়েছে। এই বের কর রেজাল্টটা বের কর। ভাই তুই পাস করে গেছিস তো, সব থেকে বেশি নাম্বার পেয়েছিস তুই। আরে থ্যাঙ্কস ভাই, তোর জন্য এবার পরীক্ষায় পাস করলাম। আরে ভাই থ্যাঙ্কস বলার কি দরকার? এই সত্য ফেল করে গেছে। তাই নাকি রে? তাই তো রে, একবারে লাস্টে নাম আছে। আমি তো এমনিতেই জানতাম তার কাটা সত্য ফেল করবে। পুরো পরীক্ষা ধরে জ্বালাচ্ছিল জানিস, আমি একটাও বলিনি। বললেই তো পারতিস, কি হতো বললে? হ্যাঁ, শুধু শুধু ফেল করে গেল। ওসব বাদ দে, আমার ক্যাডবেরিটা কই? চল ভাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাবাকে ভালো খবরটা দিব। ওই তো রাহুল বাথরুমের দিকে যাচ্ছে, আজকে ওকে ভয় দেখাবো। খুব সাহসী না তুই, আজকে তোকে দেখছি দাঁড়া। সত্য তুই বাড়ি যাসনি? রাহুল, তুই বললি না কেন তোর জন্য আমি পরীক্ষায় ফেল করে গেলাম? কেন বলবো, আমি পড়ে আসতে পারিসনি? কি করছে এরা এতক্ষণ ধরে? তুই সবাইকে বলতে পারলি, আমাকে বললি না। আমি তোর কি ক্ষতি করেছি? তুই কি ক্ষতি করেছিস তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা করগা। তুই তুই আমার বাবা তুলে কথা বললি। দোষ যখন করেছিস, শাস্তি তো পেতেই হবে। এটা আমি কি করে ফেললাম? সত্য রাহুলকে মেরে দিল। খুব শরীর খারাপ করছে, আজকের দিনটাই খারাপ। একটু শুয়ে পড়ি, কিন্তু যদি আবার ওই স্বপ্নটা দেখি, যা হবে দেখা যাবে। শুয়ে পড়ি। কিরে জবাব দে, জবাব দে। ছি 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 ছি। তোর জন্য সমাজে মুখ দেখাতে পারছি না। আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। চাকরির ছেলেকে দেখে কিছু শেখ, আর যদি সেটাও না শিখতে পারিস তাহলে বেরিয়ে যা বাড়ি থেকে। যা খুলে বেরিয়ে যা, যা। আবার সেই স্বপ্নটা, যাই বসে না থেকে কাজটা সেরেই ফেলি। নিখিলেশকে একটা ফোন করি। হ্যালো।
আরে তুই কখন এলি রে? রে আজকে ফোন করেছিলে? ভাই তোকে একটা কাজ করে দিতে হবে আমার। আমি স্কুলে একটা মার্ডার করে ফেলেছি, তোকে স্কুলের সিসিটিভি ফুটেজটা হ্যাক করতে হবে। আমি হেল্প করতে পারি, কিন্তু এর দাম তুই দিতে পারবি তো? ভাই তুই যা চাইবি তাই পেয়ে যাবি। তোর যা লাগবে তুই তাই পাবি, কিন্তু কাজটা তোকে তাড়াতাড়ি করে দিতে হবে। তুই বাড়ি যা, তোর কাজ ঠিক হয়ে যাবে। সত্য তোর কাজ হয়ে গেছে, চলে আয়। অখিলেশ এত তাড়াতাড়ি চলে এলি? ভাই দরজাটা খোলা ছিল তাই চলে এলাম। এসেছিস, ভালো করেছিস। এদিকে শোন, তোর কাজ হয়ে গেছে। টাকা এনেছিস তো? কাজটা ঠিকঠাক করে ফেলেছিস তো ভাই? সত্য টাকাটা দে। আরে ভাই বললাম তো দিচ্ছি, এত তাড়াহুড়োর কি হয়েছে? টাকাটা দে। আরে ভাই দিচ্ছি, এত তাড়াহুড়োর কি হয়েছে? তোর কাজ করে দিলাম, টাকা দিচ্ছিস না? আমি কিন্তু সবাইকে বলে দেবো। টাকা নিবি? এই নে। নিখিলেশ, আমি তোকে মারতাম, কিন্তু তুই একটা খুন লুকাতে সাহায্য করেছিস, আর দোষ করলে শাস্তি তো পেতেই হবে বন্ধু। শুধু তোর জন্য আমাকে আর একটা খুন করতে হলো। দোষ করলে শাস্তি পাবে। কে? আরে খোল রে, আমি অনির্বাণ। ও তুই? কিরে কালকে তোকে দেখলাম না, তুই এলি না, আবার ওদিকে প্রমিতের কোনো খোঁজ নাই। তোদের হলোটা কিরে? আমি একা একা ঘুরে বেড়াচ্ছি, আড্ডা মারতে এলি না। ভাই তোকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। কি হয়েছে? তোর গলাটা এরকম লাগছে কেন? আমি 1 মিনিট দাঁড়া, কেউ ফোন করছে। প্রমিত ফোন করছে, দাঁড়া। হ্যালো, এ কোথায় রে তুই? কালকে সারাদিন তোকে দেখতে পেলাম না, এদিকে অভয়কে পেলাম না। আমি আজকে অভয়ের বাড়ি এলাম, দেখুন অভয়ের সাথে আমি দাঁড়িয়ে আছি। কি হয়েছে তোর? কি করে রে? ডাক্তার দেখালি? তাহলে তুই তো থাকতে পারবি না মনে হয় আমাদের সাথে। না না, ঠিক আছে ঠিক আছে, আমার হলেও তো একই হতো, কিছু করার নেই ভাই। ঠিক আছে, কোনো দরকার হলে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি।
কিরে পমিতের আবার কি হলো হঠাৎ করে? প্রমিতের বাবা স্ট্রোক হয়েছে রাত্রিবেলায়। কি বলছিস রে? তোর ঘটনাটা বল, কি হয়েছিল? বস বলছি, তাহলে শোন বলছি। সেদিন স্কুল ছুটির সময় আমি রাহুলের পিছন পিছন গেলাম কলোনি। আমি তখন খুব ভয় পেয়ে গেছিলাম। তারপর বোতলটাকে ওখানে ফেলে প্রাণপণে ছুটে পালিয়ে গেলাম। বলিস কি, সত্য মেরেছে? তুই নেশা টেশা করিসনি তো সেদিন? নেশা কেন করতে যাবো আমি? তোর কথা যদি ঠিক হয় তাহলে আমার মনে হচ্ছে সত্যই ওকে মেরেছে। কিন্তু এরকম যদি চলতে থাকে, সত্য তো তাহলে আরো খুন করতে পারে। হ্যাঁ বলো বাবা। কি, নিখিলেশ মারা গেছে? কি করে গো? খুন হয়েছে? ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, দেখছি আমি, দাঁড়াও। কি বলছে এটা তোর বাবা? পরে বলছি, আগে খবরটা দেখ। এই মুহূর্তের সব থেকে বিশেষ খবর, শহরে হচ্ছে দিনে দুপুরে খুন। আপনাদের বাঁ দিকের যুবকটির নাম নিখিলেশ। উনি একটি সিসিটিভি কোম্পানিতে জব করতেন। আর আরেকজনের নাম রাহুল রয়। ইনি ছিলেন এক হাই স্কুলের স্টুডেন্ট। সম্ভবত নিখিলেশকে মারা হয়েছিল কোনো সুচল পাথর বা ইট দিয়ে, কিন্তু রাহুলকে মারা হয়েছিল গলা টিপে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কিন্তু কে খুন করছে এবং তার উদ্দেশ্য কি, তা এখনো জানা যায়নি। খবরটা দেখে যা বোঝা গেল, এই খুনটাও সত্যই করেছে। তোর কথা যদি সত্যি হয়, আর এই খুনটা যদি সত্যিই সত্য করে থাকে, তাহলে ওকে শাস্তি পেতেই হবে। এইবার আমাদেরকেই কিছু করতে হবে। কাল সকালে আমি তোকে ফোন করব। আমি সত্যর বাড়ির খোঁজটা এখন নিয়ে নিচ্ছি, দিয়ে যাব। দেখি কি করতে পারি আমরা। থাক তাহলে, সাবধানে থাকবি। সাবধানে যাস। ঠিক আছে। অন্ধকার সময় চলছে কি প্রলয়, কি জানি কি হয়, জানি না কি হয়। বন্ধু শত্রু নয়, সময় অসময় একলা মনে হয়। এটা শাস্তি না প্রলয়। হ্যালো, হ্যাঁ তোর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ গলিতে আছি, গলিতে আয়, বাসে করে যাব।
ওই অনির্বাণ, শোন, আমি কালকে সারাদিন সত্যর খোঁজ করছিলাম, জানতে পারলাম ও নিজের বাড়িতে থাকছে না এখন। তাহলে কোথায় থাকছে? এখন সত্য আর নিজের বাড়িতে থাকছে না, ও এখন একটা আলাদা বাড়িতে থাকছে। ওইটা হচ্ছে চৌধুরীদের বাড়ি, একটা পুরনো ভিটে বাড়ি। কি বলছিস রে তুই? চৌধুরীদের পুরনো বাড়ি যেতে বাস ধরতে হবে। বাস আসলে উঠবো, ঠিক আছে? তাহলে এটাই সত্যর নতুন বাড়ি? সত্যিই খুব নতুন। তুই হাসছিস, আমার কিন্তু খুব ভয় লাগছে। চুপচাপ ভেতরে যাব, ঠিক আছে? হাতের কাছে যা পাবি তাই নিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, চল। চল। কি অন্ধকার রে, সাবধানে। সত্য নেই তো ঘরে? ঘরে ভালো করে খোঁজ। তুই এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। ঠিক আছে, দেখছি আমি। বাপরে, কোন জঙ্গলে থাকে সত্য। অভয়, কি? এই দেখ সত্যর ব্যাগ। তাই নাকি? এই দেখ। এই। ওই দেখ সত্য। ওই দেখ পালাচ্ছে। তোরা এটাই খুঁজতে এসেছিস না? অনেকক্ষণ করেছিস তুই, আর না, এবার তোকে শাস্তি পেতেই হবে সত্য। তোরা আমাকে শাস্তি দিবি? সত্য, ওটা দিয়ে দে আমাদেরকে। কি লাভ এটা নিয়ে তোদের? এই নে। সত্য। সত্য তো পেনড্রাইভটা ফেলে দিল, কি করব? অনির্বাণ, তুই তাড়াতাড়ি পেন ড্রাইভটা খোঁজ। আমি এই দানবটাকে দেখছি আজকে। তো তুই পারবি তো? হ্যাঁ, আজকে আমাকে পারতেই হবে। তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, ঠিক আছে ভাই। অভয়, বিশ্বাস কর, আমি সারা জীবন তোর মতনই বন্ধু চেয়েছিলাম। তুই দুটো মানুষ খুন করেছিস, তুই কোনোদিনও আমার বন্ধু হতে পারিস না। তাহলে তোকে আজ মরতেই হবে। কি বললি তুই?
তুই আমাকে মারবি? তুই আমাকে মারবি? অভয়, আমি তোর মতনই একটা বন্ধু চেয়েছিলাম। অভয়, 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 তোর কি হয়েছে অভয়? আমি পেন ড্রাইভ নিয়ে এসেছি। অভয়, কথা বলছিস না কেন? অভয়, অভয়, তোর বাড়িতে আমি কি জবাব দেবো অভয়? তোকে যে আমি নিয়ে এলাম অভয়, সত্য সত্য, তুই অনেক মানুষ খুন করেছিস, আর না, এবার তোকে মরতেই হবে। তোর গায়ে এতটাই জোর ছিল? সত্য, তোকে আমি ছাড়বো না। তুই আমার বন্ধু অভয়কে মেরেছিস, তোকে আজকে আমি ছাড়বো না। তুই অনেক শাস্তি দিয়েছিস সবাইকে, আজকে তোর শাস্তির দিন। তোকে আমি আজকে ছাড়বো না। সত্যকে শাস্তি পাওয়ানোর জন্য দুজন যুবক গেছিল। তাদের নাম অনির্বাণ এবং অভয়। তাদের মধ্যে অভয় সত্যর হাতেই মারা যায়, কিন্তু অনির্বাণ সাহসিকতার পরিচয় দেয় এবং সত্যর সাথে লড়াই করে এবং পেনড্রাইভটা পুলিশের হাতে পৌঁছে দেয়। আজকের ব্রেকিং নিউজ, শেষমেশ ধরা পড়ল খুনি। আসুন খুনের কারণটা জেনে নেওয়া যাক। ছেলেটির নাম সত্যপ্রভু, বয়স 18 হতে মাত্র 2 মাস বাকি। কিন্তু এই বয়সে খুন কেন তাই ভাবছেন? ডক্টর বলছেন সত্য মেন্টালি ডিস্টার্বড। আসলে ছেলেটি আমার আপনার ছেলের মতনই স্বাভাবিক ছিল, কিন্তু তার বাবা একজন নামকরা বিজনেসম্যান হওয়ায় চাইতো তার ছেলে সবসময় এক্সামে টপ করুক। কিন্তু আগের মাসে ফাইনাল এক্সামে সত্য খুব বাজেভাবে ফেল করে, আর সত্যর বাবা ওকে খুব টর্চার করেছিলেন। সত্য রাহুলকে মেরে ফেলেছিল এই কারণেই, কারণ রাহুল পরীক্ষায় তাকে বলে দেয়নি। আর সেই খুনের সিসিটিভি ফুটেজ পাওয়ার জন্য সত্য নিখিলেশকে খুন করে। যেহেতু সত্যর বয়স 18-র নিচে, তাই তার জেল হয়নি, কিন্তু তাকে 5 বছর হোমে থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় কোর্ট। কিন্তু একবার ভেবে দেখুন, নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য নিজের ছেলে বা মেয়েকে টপ করার জন্য এতটা হ্যারাস করা কি উচিত? ভেবে দেখবেন নিশ্চয়ই, নাহলে এরপর আপনার ছেলে হতে পারে দ্বিতীয় সত্য।
আজ পুরো 2 বছর কেটে গেল। সত্য এখন হয়তো হোস্টেলে আছে। সবাই সত্যকে ক্রিমিনাল ভাবছে, কিন্তু আমি জানি সত্যর এই অবস্থার পেছনে ওর বাবা দায়ী ছিলেন। উনি সবসময় চাইতেন সত্য যেন পরীক্ষায় টপ করে, আর উনি এই নিয়ে তার স্ট্যাটাস মেনটেন করতে পারেন। সত্যকে পাস করানোর জন্য তিনি সব সীমা পার করে ফেলেছিলেন। খেতে না দেওয়া তো সামান্য ব্যাপার, 3 দিন 4 দিন ধরে সত্যকে ঘরে বন্ধ করে রেখেছিলেন। শেষমেশ সত্যর কথাটা আমিও বুঝতে পারলাম, দোষ করলে সত্যিই শাস্তি পেতে হয়। নিউজে সত্যর খবরটা দেখে ওর বাবার সব স্ট্যাটাস মাটিতে মিশে যায়, আর উনি এই ধাক্কা সামলাতে না পেরে হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু ওনার জন্য আমি আজ আমার প্রিয় বন্ধু অভয়কে হারিয়েছি। আজকেও বেঁচে থাকলে হয়তো আমরা একসাথে কলেজে পড়তাম। আমি সত্য। গত 2 বছর ধরে আমি হোস্টেলে আছি। সত্যি বলতে এখানে আমি অনেক ভালো আছি। আমি সব সময় বলতাম দোষ করলে শাস্তি পেতে হবে, কিন্তু এখন প্রমাণ পেলাম দোষ যেই করুক একদিন না একদিন তাকে শাস্তি পেতেই হয়। আমার বাবাও তাই পেয়েছে। আমি এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, সব বাবা মা যেন তাদের ছেলেমেয়েদের মানুষের মতো মানুষ হওয়া শেখায়। না হলে আমি যে ভুলটা করেছি আমি চাই না আর কেউ সেই ভুলটা করুক, কারণ একটা পরীক্ষা আপনার বাচ্চার ভবিষ্যৎ কখনোই নির্ণয় করতে পারে না। সময় চলছে কি প্রলয়, কি জানি কি হয়, জানি না কি হয়। বন্ধু মিত্র নয়, শুধু বন্ধু নয়, রাতে এত মনে হয় এটা শাস্তি না প্রলয়, এটা শাস্তি না প্রলয়। চলছে কি প্রলয়, কি জানি কি হয়, জানি না কি হয়। বন্ধু মিত্র নয়, শুধু বন্ধু নয়, রাতে একলা মনে হয় এটা শাস্তি না প্রলয়, এটা শাস্তি না প্রলয়। বন্ধু মিত্র নয়, শুধু বন্ধু নয়, রাতে একলা মনে হয় এটা শাস্তি না প্রলয়, এটা শাস্তি না প্রলয়। বন্ধু মিত্র নয়, শুধু বন্ধু নয়, রাতে একলা মনে হয় এটা শাস্তি না প্রলয়, এটা শাস্তি না প্রলয়।